একদিন বাদশাহ জুলকারনাইন খাজা খিজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আবে হায়াতের পানি পান করলে নাকি কেয়ামত পর্যন্ত দীর্ঘায়ু লাভ করা যায়। খাজা খিজির উত্তরে বললেন, হ্যাঁ, আমি এটা শুনেছি, কিন্তু এটা যে দুনিয়ার কোন জায়গায় অবস্থিত সেটা তো বলতে পারি না। তখন বাদশাহ জুলকারনাইন বললেন, তবে প্রস্তুত হন, আমরা বিশ্ব ভ্রমণে বের হব, দেখব দুনিয়ার কোন জায়গায় আবে হায়াত রয়েছে। খাজা খিজির আলাইহিস সালাম বাদশার প্রস্তাবে সম্মত হলেন। রাজধানীতে বাদশার বিশ্ব ভ্রমণ উপযোগী আয়োজনের ধুম পড়ে গেল। অসংখ্য লোক লস্কর, জ্ঞানী গুণী আবে হায়াতের তালাশে বাদশার সঙ্গী হলেন। বিপুল ঘোড়া ও হাতি সাজিয়ে আরোহীরা তাতে সওয়ার হল। বাদশাহ জুলকারনাইন খাজা খিজির আলাইহিস সালাম সহ একটি বৃহৎ সাদা হাতিতে আরোহণ করলেন। শুভ দিনের এক শুভ লগ্ন দেখে অভিযাত্রীদের যাত্রা আরম্ভ হল। যাত্রা করে তারা পূর্বমুখী হয়ে চলতে লাগলেন। পথিমধ্যে বিভিন্ন স্থানে আবে হায়াতের খোঁজ করলেন, কিন্তু কেউই তার সন্ধান দিতে পারল না। চলতে চলতে তারা পৃথিবীর পূর্ব প্রান্তে উপনীত হলেন, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হল না। কোথাও আবে হায়াতের খোঁজ পাওয়া গেল না। পূর্ব দিকে ব্যর্থ হয়ে তারা পৃথিবীর দক্ষিণ সীমান্তের পানে চললেন। পথিমধ্যে নানা স্থানে আবে হায়াতের সন্ধান করলেন, কিন্তু কেউই তাদের খবর দিতে পারল না। তবুও অভিযাত্রীগণ নিরাশ হলেন না। তারা চলতে চলতে দক্ষিণ সীমান্তে উপনীত হলেন। আল্লাহর ইচ্ছা অন্যরূপ ছিল, তাই এবারও তাদের প্রাণন্ত শ্রম ব্যর্থতায় পর্যবসিত হল। কিন্তু তবুও তারা নিরুৎসাহ হলেন না। দক্ষিণ সীমান্ত হতে এবার তাঁরা পশ্চিম দিকমুখী যাত্রা করলেন। পথিমধ্যে বিভিন্ন দেশের বহু লোকের নিকট তারা আবে হায়াতের কথা জিজ্ঞাসা করলেন। তাদের কথা শুনে সকলেই বলল, আবে হায়াতের কথা লোকমুখে আমরা তো শুনে আসছি, কিন্তু এটা যে কোথায় রয়েছে তা তো আমরা বলতে পারি না। এবার জবাব শুনে বাদশার সঙ্গী সাথীরা অনেকেই নিরুৎসাহিত হয়ে পড়লেন, কিন্তু বাদশাহ তবুও আশাহত হলেন না। তিনি সকলকে উৎসাহ প্রদান করে বললেন, তোমরা নিরাশ হইও না, চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে ফল দান করবেন। চলো আমরা সম্মুখে অগ্রসর হয়ে দেখি। বাদশার কথায় আবার কাফেলা চলতে আরম্ভ করল। ক্রমে ক্রমে তারা গিয়ে পৃথিবীর পশ্চিম সীমান্তে উপনীত হলেন, কিন্তু কোনো ফায়দাই হল না। এ চেষ্টাও তাদের ব্যর্থ হল। আবে হায়াত কোথাও পাওয়া গেল না। তন্ন তন্ন করে সর্বস্থানে অনুসন্ধান করে বিফল হয়ে তারা তাদের দিক পরিবর্তনে বাধ্য হলেন। এবার তারা উত্তর দিকে যাত্রা করলেন। পথে পথে সকল স্থানে আবে হায়াত খুঁজতে লাগলেন আর সম্মুখের দিকে এগিয়ে চললেন। কিন্তু চেষ্টা করেই কি হবে, আল্লাহ পাকের ইচ্ছা যে ছিল না। জুলকারনাইন আবে হায়াত পান করে দীর্ঘজীবন লাভ করেন, তাই তার এই অমানসিক পরিশ্রম বৃথাই পণ্ড হয়ে গেল। পৃথিবীর উত্তর প্রান্তে উপনীত হয়ে বিভিন্ন স্থানে খোঁজ করলেন, কিন্তু আবে হায়াত কোথাও খুঁজে পেলেন না। বাদশাহ তখন ভাবতে লাগলেন কিভাবে এর সন্ধান পাওয়া যায়। তিনি খাজা খিজির আলাইহিস সালামের নিকট পরামর্শ চাইলেন। এখন আর কি করা যায়? খাজা খিজির আলাইহিস সালাম বললেন, আমাদের নিরুদ্যম হলে চলবে না। এবার আমরা সমগ্র মুলুককে অন্যভাবে তালাশ করব। আপনি আমি দুজনে পৃথক হয়ে পৃথিবীর দুদিকে নতুন করে খোঁজা শুরু করব এবং খুঁজতে খুঁজতে দুনিয়ার দুই প্রান্তে উপস্থিত হব। দেখি আবে হায়াতের সন্ধান লাভ করা যায় কিনা। যদি এতেও আমরা সফল না হই, তবে বুঝব আল্লাহর ইচ্ছা নয় যে আমরা আবে হায়াত পান করি। খাজা খিজির আলাইহিস সালামের কথা বাদশাহ জুলকারনাইনের পছন্দ হল। তিনি স্বীয় সেনাপতিকে আদেশ করলেন, তোমার সৈন্যগণকে দুভাগ করে এক ভাগ খাজা খিজির আলাইহিস সালামের সাথে দিয়ে দাও, অন্য ভাগ তোমার সঙ্গে রেখে তুমি আমার সাথে অবস্থান করো। কিন্তু খাজা খিজির আলাইহিস সালাম তাতে আপত্তি করে বললেন, না জনাব, আমি এরূপ জাঁকজমক পছন্দ করছি না। সৈন্য সামন্ত, লোক লস্কর সব আপনার সঙ্গে অবস্থান করুক, আমি শুধু একাই থাকতে চাই। বাদশাহ বললেন, তা কেমন করে সম্ভব? এই গুরুতর কাজ সাধন করতে কত দেশ, কত রাজ্য বিচরণ করতে হবে, হয়তো দীর্ঘ সময় লেগে যাবে। তাতে কত রকমের বাধা বিপত্তি, বিপদ আপদের সম্ভাবনা। এমত অবস্থায়
সঙ্গী সাথী ছাড়া আপনি কেমন করে চলতে পারবেন? খাজা খিজির আলাইহিস সালাম বললেন, দেখুন বাদশাহ, বাধা বিপত্তি বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নাজিল করেন তবে কোনো সঙ্গী সাথীর সাধ্য নেই যে তা হতে উদ্ধার করবে। তবে যে কোনো বিপদই আসুক না কেন বা বাধাই থাকুক না কেন, আল্লাহ তা হতে উদ্ধার করবেনই। আল্লাহ আমার সহায় আছেন। খাজা খিজির আলাইহিস সালামের অতি সত্য ও সঠিক জবাব শুনে বাদশার আর কিছুই বলবার থাকল না। তিনি তখন লজ্জিত হয়ে বললেন, আপনি সত্যিই বলছেন। আপনার যেরূপ অভিরুচি আপনি সেভাবেই করতে পারেন। অতঃপর বাদশাহ তার লোক লস্করকে আবার তৈরি হতে আদেশ করলেন। অল্পক্ষণের মধ্যে তারা প্রস্তুত হয়ে গেল। আর কাল বিলম্ব না করে বাদশাহ তাদেরকে নিয়ে নতুনভাবে আবে হায়াতের সন্ধানে যাত্রা করল। খাজা খিজির আলাইহিস সালামও বাদশাহর নিকট থেকে বিদায় গ্রহণ করে একই উদ্দেশ্যে অন্যদিকে চলে গেলেন। এইবার বাদশাহ যত দেশ ও যেসব অঞ্চলে গমন করলেন, সকল দেশের শহরের ও গ্রামের আমির, ফকির, সুফি, গুণী, অলি, বুজুর্গ প্রত্যেকের নিকট আবে হায়াতের কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু সকলেই সেই এক ধরনের জবাব দিল, আমরা আবে হায়াতের কথা শুনে আসছি, কিন্তু সেটা কোথায় সেটা আমরা জানি না। কিন্তু বাদশাহ এতেও নিবৃত হলেন না। তিনি ছিলেন অসম্ভব রকমের আশাবাদী লোক। তাই প্রচণ্ড আশায় বুক বেঁধে দেশের পর দেশ চড়ে বেড়ালেন। কিন্তু সকল চেষ্টাই পণ্ডসার হল। বহু বছর অতিবাহিত হয়েছে, আবে হায়াতের সন্ধানে বের হয়েছেন। এতদিনে তার কাফেলায় কত পরিবর্তন ঘটেছে, কত লোক পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছে। সৈন্য সামন্ত ও সঙ্গী সাথীদের যে বিপুল সংখ্যক লোক ছিল, এতদিনে তা কমতে কমতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একদিন বাদশার ভাবান্তর উপস্থিত হল। তিনি তার সঙ্গীদের পানে গভীর দৃষ্টিতে তাকালেন এবং দেখলেন তাদের প্রত্যেকের চেহারায় দারুণ বিমর্ষতা ও বিরক্তির ছাপ ফুটে উঠেছে। বাদশাহ বুঝতে পারলেন তারা তাকে বাহ্যত যদিও সম্মান করে ও ভয় করে এবং আদেশও পালন করে, কিন্তু তাদের অন্তর মোটেই এখন আর তার এই খামখেয়ালিপনায় সায় দিচ্ছে না। অতএব মূর্খের ন্যায় এ হঠকারিতা আর ঠিক হবে না। এবার তাদের নিয়ে দেশে প্রত্যাবর্তন করা উচিত। হতাশায় বাদশার মন ভেঙে গেল। দারুণ নৈরাশ্য ও বেদনাহত হৃদয়ে তিনি দেশে ফিরলেন। বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে মানুষের কোনো চেষ্টাই সফল হতে পারে না। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ জীবন দান করবেন না। তিনি কেমন করে তা সম্ভব করবেন? মৃত্যু চিন্তায় তিনি পুনরায় মুহ্যমান হয়ে পড়লেন। বাদশাহীর বিরাট ঝামেলা আর ভালো লাগল না। দুনিয়ার সুখ সম্ভোগ, প্রভাব প্রতিপত্তি তিনি মিথ্যা মনে করলেন এবং পার্থিব সকল কিছু বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর উপাসনায় মগ্ন হয়ে গেলেন। ইবাদতে তিনি এমনভাবে নিমগ্ন হলেন, যদি কেউ এসে তার নিকট সদুপদেশ কামনা করতেন, তিনি তখন ক্ষুণ্ণ মনে তাড়াতাড়ি শুধু এই কথাটুকু বলে বিদায় দিয়ে আবার ধ্যান নিমগ্ন হতেন। অধম গুনাহগার আর কি বলিবে? মিথ্যা দুনিয়ার মায়া পরিহার করে এই মুহূর্তে আল্লাহর ধ্যানে মগ্ন হও। মৃত্যু কখন এসে পড়বে কে বলতে পারে? ওদিকে খাজা খিজির আলাইহিস সালাম বাদশাহ জুলকারনাইনের নিকট হতে পৃথক হয়ে একাকী পথ ধরলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কোন শহর বন্দর বা জনপদে গিয়ে আবে হায়াতের তালাশ করা বৃথা। কেননা এই দুষ্প্রাপ্য বস্তুর সন্ধান নিশ্চয়ই কোনো সংসারী লোকেরা দিতে পারে না। যদি দুনিয়ায় এর অস্তিত্ব থাকে, জনপদ ত্যাগী অরণ্যবাসী মহাজ্ঞানী তাপস এর আশিকে মাওলাগণই এর খবর জানেন এবং তারাই এটা বলতে পারবেন। এইরূপ চিন্তা করে খাজা খিজির আলাইহিস সালাম জনপদ পরিত্যাগ করে গভীর অরণ্যে প্রবেশ করলেন এবং অরণ্যের বিপদ সংকুল দুর্গম পথ ধরে চতুর্দিকে ঘুরে বেড়াতে লাগলেন। এভাবে প্রতিদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত তিনি জঙ্গলে বিচরণ করতেন আর রাতে বৃক্ষতলে বসে আল্লাহর ধ্যানে কাটিয়ে দিতেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লে অরণ্যের ফলমূল বা গাছের পাতা খেয়ে তিনি জীবন ধারণ করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একইভাবে তার জীবন অতিবাহিত হতে লাগল। ক্রমান্বয়ে বন্য জীব জানোয়ারের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হল।
পূর্বে তাকে দেখে বন্য জন্তুসমূহ সরে যেত, হয়তো দূরে বসে তার দিকে সন্দিগ্ধ ও ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিন্তু এখন আর তাকে ভয় পেয়ে পালিয়ে যায় না, দূরে থেকেও দেখে না, বরং তার কাছে চলে আসে। তাকে নিজেদের রাখাল মনে করে একান্ত নিশ্চিন্তে ও নির্বিঘ্নে তার চারিধারে বিচরণ করতে থাকে। এমনকি বনের ভয়ানক হিংস্র জন্তুগুলো পর্যন্ত এখন তার পায়ের কাছে এসে মাথা নত করে লেজ গুটিয়ে শুয়ে পড়ে। আবার তিনি ইশারা করলে উঠে দূরে চলে যায়। এইভাবে বহু দিন অতিক্রান্ত হল। দিবাভাগে তিনি এক অরণ্য হতে অন্য অরণ্যে ভ্রমণ করলেন, আর রাত্রিগুলো ধ্যান নিবিষ্টভাবে অতিবাহিত করলেন। বহু ধ্যানী দরবেশ বুজুর্গের সাথে তার সাক্ষাৎ ঘটল। সবার নিকটে তিনি আবে হায়াতের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই তার সদুত্তর দিতে পারল না। এতদিনে হযরত খাজা খিজির আলাইহিস সালাম বন্য পশু পাখির ভাষা শিখে ফেললেন। তাদের মাঝে বাস করে তাদের ডাক, চিৎকার, কথাবার্তা ও ইশারা ইঙ্গিতের ধরন দেখে তাদের পরস্পরের মনোভাব ব্যক্ত করবার সকল প্রকার কার্যাবলী দেখে তিনি সম্পূর্ণভাবে আয়ত্ত করলেন। একথা বনের পশু পাখিরাও বুঝতে পারল। তারা মনে করল এই ব্যক্তি বনের রাজা, ইনি তাদের রক্ষক। অতএব তারা তাদের অভাব, অভিযোগ, বিচার আচার নিয়ে হযরত খাজা খিজির আলাইহিস সালামের কাছে আসতে লাগল। তিনি তাদের বিবৃতি শুনে সম্ভব মতো অভাব অভিযোগ মোচন করতে লাগলেন। উৎপীড়িত পশুগণ অত্যাচারী পশুর বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করলে দুই পক্ষকে হাজির করে উভয় পক্ষের বক্তব্য শুনে ন্যায়ভাবে তাদের বিচার করে দিতেন। পশুগণও নির্বিবাদে সেটা মান্য করে নিত। এভাবেই প্রকৃতপক্ষেই তিনি অরণ্য দেশের রাখাল বাদশাহ রূপে গণ্য হলেন। একদিনকার ঘটনা, খাজা খিজির আলাইহিস সালাম সারাদিন ঘুরে আবে হায়াতের তালাশ করলেন, কিন্তু ব্যর্থ হয়ে সন্ধ্যায় এক বৃক্ষতলায় ধ্যানোপবিষ্ট হলেন। রাত যখন প্রায় অবসান হয়ে আসছে, ঠিক তখন সামান্য তন্দ্রাভিভূত হয়ে একটি অতি আশ্চর্য স্বপ্ন দেখলেন। কোনো কোনো ওলামার মতে স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় তিনি দেখতে পেলেন শ্বেত শুভ্র বসনধারী এক সৌম্য দর্শন মহাপুরুষ তার সম্মুখে উপস্থিত হয়ে বলছেন, হে খিজির আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন। অতঃপর খবর এই যে মানুষ যা বাসনা করে আল্লাহর ইচ্ছা হলে তা পূর্ণ করেন, অনিচ্ছা হলে অপূর্ণ রাখেন। আর বহু ক্ষেত্রে মানুষ যা চায় না, বাসনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছাক্রমে তাও মানুষকে দান করেন। বাদশাহ জুলকারনাইন আবে হায়াত পান করে দীর্ঘ জীবন লাভ করার বাসনা করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা সেটা নয়। তাই বহুবার চেষ্টা করেও, দুনিয়ায় সমগ্র এলাকা তন্ন তন্ন করে খুঁজেও সেটা আবিষ্কার করতে ব্যর্থ হয়ে তিনি অবশেষে রাজধানীতে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু আপনিও একই উদ্দেশ্যে ঘুরে ফিরছেন। জেনে রাখুন, আপনারও এ প্রচেষ্টা ব্যর্থ হবে। জুলকারনাইনকে কোনো ক্রমেই আবে হায়াতের সন্ধান দিতে পারবেন না। তবে আপনার প্রতি আল্লাহ অত্যন্ত কৃপা করে এক গুরু দায়িত্ব আপনাকে তিনি অর্পণ করেছেন। দুনিয়ার বনভূমির একচ্ছত্র বাদশাহী, এটা কিয়ামত পর্যন্ত আপনি পরিচালনা করবেন। এই পর্যন্ত বলে আগন্তুক পুরুষ নীরব রইলেন। জবাবে খাজা খিজির আলাইহিস সালাম কিছু বলতে চাইলেন, কিন্তু বলবার আর সময় হল না। মুহূর্তের মধ্যেই সেই আগন্তুক অদৃশ্য হয়ে গেল। খাজা খিজির আলাইহিস সালাম নিশ্চিন্ত রূপে উপলব্ধি করলেন, আবে হায়াতের সন্ধানে এখন আর কাল হরণ করা, মিথ্যা মরীচিকার পেছনে ছুটে বেড়ানোর নামান্তর। এবার তার দেশে ফেরাই উচিত। অতএব অবিলম্বে জঙ্গলাকীর্ণ একটি অতি সরু পথ ধরে তিনি স্বদেশ মুখে যাত্রা করলেন এবং যেতে যেতে দেখলেন বনের অসংখ্য পশু পাখি এসে তাকে সালাম জানিয়ে বলল, জাহাপনা, মনে হয় আপনি কোথাও চলে যাচ্ছেন। আমাদের এখানে শাসনকর্তা কাকে রেখে গেলেন? এদের কথা শুনে খিজির আলাইহিস সালাম হঠাৎ কিছুই বলতে পারলেন না, কিন্তু সহসা তার পূর্বোক্ত আগন্তুক পুরুষের কথা স্মরণ হওয়ায় ভাবতে লাগলেন, তাই তো, তাকে যে বন বিভাগের অধীনস্থর করা হয়েছে, এর প্রতি তার কর্তব্য আছে। তিনি তখন তাদের কথার কি জবাব দিবেন ইতস্তত করতে লাগলেন। আল্লাহর কুদরতে সেই মুহূর্তে পূর্বোক্ত পুরুষ আবার এসে হাজির হলেন এবং বললেন, আপনি কি চিন্তা করছেন? এদেরকে বলে দিন, সত্বর আমি ফিরে আসছি।
আপনি জানেন না আল্লাহ আপনাকে অলৌকিক ক্ষমতা দান করেছেন। ইচ্ছা করলে চোখের পলকে আপনি পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত বিচরণ করতে পারবেন। এই বলে আগন্তুক ব্যক্তি অর্থাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় অদৃশ্য হয়ে গেলেন। খাজা খিজির আলাইহিস সালাম তার কথা অনুযায়ী পশু পাখিদেরকে বললেন, আমি শীঘ্রই আবার তোমাদের মধ্যে ফিরে আসছি। এটা শোনার পর পশু পাখিরা যে যার কাজে চলে গেল। তারপর খাজা খিজির আলাইহিস সালাম তার আপন পথে চলতে লাগলেন। কিছুদূর অগ্রসর হয়ে তার আর চলতে ইচ্ছে হল না। অতিশয় পিপাসা অনুভব করলেন তিনি। তার হাত পা অবশ হয়ে আসছিল। এই সময় অল্প একটু পানি পান করতে পারলে তার কলিজা শীতল হতো। এই আশায় তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাতে লাগলেন, কোথাও কোনো নদী বা ঝর্ণা আছে কিনা। কিন্তু কোথাও তেমন কিছু দেখতে পেলেন না। তিনি বহু কষ্টে অগ্রসর হচ্ছিলেন। হঠাৎ পথিপার্শ্বে বনের মধ্যে একটা স্থান থেকে তার কানে একটি আওয়াজ আসলো। তিনি দাঁড়িয়ে সেটা শুনতে লাগলেন। পানির স্রোতের শব্দ। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। নিকটে কোনো ঝর্ণার নহর দেখা যাচ্ছে না, অথচ স্পষ্ট পানির স্রোতের শব্দ শুনছেন। এই শব্দ কোথা থেকে আসছে? তিনি তখন গভীর মনোযোগের সাথে চতুর্দিকে আবারও কিছুটা পায়চারি করতে লাগলেন। তার মনে হল মৃত্তিকার নিচ থেকে এ আওয়াজ আসছে এবং তা যেন তার পায়ের কাছেই মনে হচ্ছে। হঠাৎ তিনি বসে পড়ে অতি নিবিষ্ট মনে মাটির দিকে তাকালেন এবং একটি ডাল দ্বারা মাটির উপরে আঘাত করলেন। আঘাত করেই তিনি বুঝতে পারলেন যে সেটা মাটি নয়, বরং বৃহৎ একখণ্ড পাথর স্থাপিত রয়েছে সেখানে। খাজা খিজির আলাইহিস সালাম একে তো দারুণ পিপাসার্ত, তদুপরি অত্যধিক কৌতূহলী হয়ে তার হাতের লাঠি দ্বারা সেই পাথরটি সেই গর্তের মুখ থেকে সরিয়ে ফেললেন এবং দেখতে পেলেন সেখানে স্বচ্ছ স্ফটিকের মতো জলধারা উপচিয়ে পড়ছে। খাজা খিজির আলাইহিস সালাম বুঝতে পারলেন নহরের জলধারা অনবরতই এইরূপ উপচিয়ে পড়ছে, আর প্রস্তর খণ্ডে বাধা পেয়ে সেটা পুনরায় নিচের দিকে যাচ্ছে। তৃষ্ণায় তখন তার কণ্ঠতালু শুষ্ক হয়ে আসছিল। তাই তার আর বিলম্ব সইল না। নত হয়ে দুই হাতের অঞ্জলি ভরে সেই নহরের পানি পান করলেন। তার প্রাণ শীতল হয়ে গেল। মুহূর্তে সারা দেহ ও হস্তপদে সজীবতা ফিরে আসল। দেহ মনে এক পরম আনন্দ ও তৃপ্তি অনুভব করলেন তিনি। তার মনে হল জীবনে এর আগে পানি পান করে এমন তৃপ্তি ও আরাম লাভ করেননি। তিনি ভাবতে লাগলেন, এই পানি কোথা থেকে এলো, কোথায় বা এটা যাচ্ছে। ভাবতে ভাবতে তৃপ্তির আনন্দে তার চক্ষু মুদে আসল। ক্ষণিকের জন্য তিনি তন্দ্রাভিভূত হলেন, না তার বাহ্যিক চেতনা লুপ্ত হল, তিনি নিজেই বুঝতে পারলেন না। কে যেন তার সেই তন্দ্রা ঘরেই এসে বলে গেলেন, খিজির, আপনি এখন যা পান করলেন তা দুনিয়ার সাধারণ পানীয় নয়, বেহেশতের পরম লোভনীয় অমূল্য আবে হায়াত পান করে আপনি নিজেকে ধন্য করেছেন। শুধু আপনি ব্যতীত অন্য কেউই এই পানি পৃথিবীতে পান করার সৌভাগ্য লাভ করেনি। মৃত্যুর পরে বেহেশতিগণ এই পানি পানে নিজেদেরকে ধন্য করবেন। হঠাৎ খিজির আলাইহিস সালামের আচ্ছন্ন ভাব দূরীভূত হল। তিনি চোখ খুলে দেখলেন নিকটের নহরটির চিহ্ন মাত্রও নেই। অধিকতর আশ্চর্য হয়ে খিজির আলাইহিস সালাম তখন ভালো করে চারদিকে তাকাতে লাগলেন, কিন্তু কোথাও আর তার চিহ্ন মাত্র পাওয়া গেল না। তিনি তখন নিঃসন্দেহে বুঝতে পারলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরত ব্যতীত আর কিছুই নয়। পরিশেষে বলা যায়, বাদশাহ জুলকারনাইন আবে হায়াত পান করতে ব্যর্থ হন, আর হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেন। তাদের একজন অমরত্ব লাভ করেন, আরেকজন আবে হায়াত থেকে বঞ্চিত হন। আর এটাই মহান আল্লাহ তাআলার পবিত্র ইচ্ছা।